সেনাপতির ডিএনএ যখন পাল্টে দেওয়ার জন্য মুক্তি ডক্টরকে টাকা দিচ্ছিল, সেটা আড়াল থেকে দেখতে পায় কম্পাস, আর সে খুব দ্রুত তার ফোন বের করে সবটা ভিডিও করে নেয়। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সকলের মনে যখন সন্দেহ হয় যে মুক্তি এবং অখিলেশের ছেলে ওই সেনাপতি, ঠিক তখনই কম্পাস সেনাপতি এবং অখিলেশ চৌধুরীকে নিয়ে ডক্টরের কাছে যায় ডিএনএ টেস্ট করানোর জন্য। আর সেখানে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলে তাদের দুজনের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়। এরপরে দেখা যায় তারা হসপিটাল থেকে বেরিয়ে এলে মুক্তি মাসি খুব গোপনে ওই ডক্টরের কেবিনে ঢোকে আর ডক্টরের সঙ্গে কথা বলে তাকে অনেক টাকার লোভ দেখায়। এদিকে কম্পাস হসপিটাল থেকে বেরিয়ে গেলেও আবার কি মনে করে জানো এদিকে ফিরে আসে হসপিটালের দিকে, আর এসেই দেখতে পায় ওই মুক্তিকে। সে ডক্টরের চেম্বারে ঢুকে তার সঙ্গে কিছু কথা বলছে, যা থেকে কম্পাস সেদিকে এগিয়ে যায়। গিয়ে শুনতে পায় মুক্তিমাসি ডক্টরকে বলছে, ডক্টর আপনি যদি অখিলেশ এবং সেনাপতির ডিএনএ ম্যাচ করিয়ে দেন তাহলে আমি আপনাকে অনেকগুলো টাকা দেব। এই বলে মুক্তি তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে ডক্টরের হাতে দেয়। এদিকে কম্পাস আড়ালে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক হলো। এটা বলে আর কোনো কিছু না ভেবে তার ব্যাগ থেকে ফোনটা বের করে সমস্তটা ভিডিও করতে শুরু করে। মুক্তি ডক্টরকে বলে ওঠে, এই টাকাটা রাখুন আর বাকি টাকাটা আপনাকে সময় মতো পাঠিয়ে দেবো কাজটা হওয়ার পর। সে ভিডিওটা রেকর্ড করার সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে কম্পাস। এদিকে ওই মুক্তি জানতেও পারে না যে কম্পাস সমস্ত প্রমাণ পেয়ে গেছে। কম্পাসও বাড়ি চলে আসে আর ওই মুক্তিও বাড়িতে এসে নিশ্চিন্তে বসে থাকে, আর কোনো টেনশনই থাকলো না। এবার ডিএনএ রিপোর্টটা এলে সেটা তো অখিলেশের সঙ্গে মিলে যাবে, আর এটাও প্রমাণ হয়ে যাবে যে সেনাপতি অখিলেশেরই ছেলে। এই বলে মুক্তি হাসতে থাকে। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্ব আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।